আজকে সকালের ব্রেকফাস্টে দেখো কি আছে। এটা কি মা? গোলা রুটি। আচ্ছা, জল রুটি, গোলা রুটি, আমরা গোলা রুটিও বলি আর জল রুটিও বলা যায়। তো ওটাই হচ্ছে, কালকেও হয়েছিল আর আজকেরটাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মা বানিয়েছে। কালকে তো শুধু মানে চিনি দিয়ে খেয়েছিলাম, যেহেতু কালকে নিরামিষ ছিল ওই জন্য। আর আজকে জল রুটিটা খাচ্ছে হলো মা আর বড় ছেলে, মানে মার বড় ছেলে আর তোমাদের দাদা ভাই। আর বাবা আর ছোট ছেলে আমি খাবো হলো ডালিয়া। আর আজকে আমি ডালিয়া খাবো অমলেট দিয়ে। তো চলো, সবাই খাওয়ার আগে সবাইকে আগে গুড মর্নিং উইশ করিনি। তো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো কী বার? বুধবার। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এদিকে দেখো ছোটো ছেলেও ঘুমের থেকে উঠে গেছে আজকে তাড়াতাড়ি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছে মা, সস দিয়ে খাচ্ছে। কি দিয়ে খাচ্ছে বাবা? পাপা কি দিয়ে খাচ্ছে বলো তো? বলো, সস দিয়ে। হ্যাঁ, টমাটো সস দিয়ে খাচ্ছে, টমাটো সস। এই না না না, ও খাবে না, মুখ ধরে। তুমি মুখ ধোয়া নেই না, তুমি খাবা না। এই চিচি, মুখ ধোবে, আমি এখন ওকে মুখটা ধুয়ে দেবো। আর এদিকে দেখো পাপারও খাওয়া হয়ে গেছে। আর দেখো বাবারও খাওয়া হয়ে গেছে। না বাবা, এটা পাপা না, বাবা না। হ্যাঁ, সবসময় ভুল ভুল বলা হয়। হ্যাঁ, পাপা এটা। চলো আমরা এখন মুখটা ধুয়ে নিই, চলো। আর এদিকে দেখো চিচিঙ্গা রাখা আছে, কাটবো। একটা চিচিঙ্গা অল্প নষ্ট হয়ে গেছে। আর এটা বানাবো হলো শুটকি দিয়ে। তো আগে সকালের ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে এটা কাটবো। চলো তুমি আগে মুখটা ধুয়ে নাও, চলো। বসে পড়লাম মার আর ছেলের খাবার নিয়ে। তো এদিকে দেখো অমলেট দিয়ে খাবো বলেছিলাম, তো অমলেটের সাথে আচারও নিয়ে নিয়েছি। তো খেতে সেই মজা হবে। আর এদিকে মা আর তোমাদের দাদাভাই কথা বলছে। তো চলো আমরাও খেয়ে নিই, দুজন খেয়ে তারপরেই আসবো। তো এদিকে দেখো ছেলেকে স্নানও করিয়ে দিলাম, খাওয়া টাওয়া হয়ে গেছিলো। তো ওকে একেবারে স্নান টান করিয়ে রেডি করিয়ে ড্রয়িং রুমে বসিয়ে দিলাম টিভিটা ছেড়ে, কারণ ও টিভি দেখবে বলছিল। তো ওই জন্য টিভিটা ছেড়ে দিলাম। আর পাশে দেখো মাও বসে আছে ফ্যানের নিচে, কারণ মা ঘর মুছে এসেছে এখন, ওই জন্য একটু বসবে, তারপরে তো আবার স্নান করে চলে যাবে ঠাকুর দিতে। আর এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্নাটা চাপিয়ে দিলাম। এক পাশে ভাত বসিয়ে দিলাম, এক পাশে ডাল সম্বার বসিয়ে দিলাম। আর দুধ চলে এসেছিলো, তো দুধটাকেও গরম করে এক পাশে রেখে দিলাম। তো এদিকে দেখো আজকের রান্নায় আছে ডাল, চিচিঙ্গা আর হলো ডিম। তো আজকের রান্না সিম্পল। তো এদিকে দেখো চিচিঙ্গাটাও আমার কাটা হয়ে গেছিলো। তো খেয়ে ওগুলো সব কেটে রেখে তারপরে গেছিলাম ছেলেকে স্নান করাতে। তো শুটকিটাকেও আমি ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি, একটু গরম জলে ধুয়ে রেডি করে রাখলাম। তো এদিকে ও টিভি দেখছে আর মাও একটু পরে চলে গেছিলো স্নানে। তো আমার ডিম আর ডালও হয়ে গেছিলো আর ভাতটাও হয়ে গেছিলো। তো ভাবলাম শুটকিটা এখন বসিয়ে দিই। আর শুটকি মাছটা করবো হলো সরষের তেলে। আর সরষের তেলে কেন করবো দেখো, শুটকি মাছ বলো চাই সয়াবিনই বলো বা মাংসই বলো, আবার লতি, এইসব মানে খাবারগুলো রান্না করার সময় সরষের তেল দিয়ে রান্নাটা করলে গন্ধটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, তাই না বলো তো? তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় এটাই ভালো লাগে। তো আমাকে বলো তোমাদের কি মনে হয়। তো এদিকে দেখো চিচিঙ্গাটা বসিয়ে দিলাম, কারণ শুটকিটা আমার ভাজা হয়ে গেছিলো। তো দিয়ে দিয়েছিলাম রসুন। তো রসুন থেতো করে দিয়ে দিয়েছিলাম, তারপরে চিচিঙ্গাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখেছিলাম। তো এখন দেখো ঢাকনাটা সরিয়ে দিলাম। তো দেখো কি সুন্দর চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে চিচিঙ্গাগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দিব, লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা, নুন আর হলুদ দেব। তো এগুলো দিয়ে আরেকটু ভালো মতন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। তো ভালো মতন এটা মানে মশলাটা ভালো মতন চিচিঙ্গার সাথে মিশে যাবে। তো একটু ঢেকে তারপরে চলে যাব একটু তোমাদেরকে নিয়ে ঠাকুর ঘরে, কারণ মার সাথে ছোটো ছেলেও ঠাকুর ঘরে গেছে। তো কি করছে চলো দেখবে। তো মা দেখো ঠাকুর দিচ্ছে। আর আজকে যেহেতু পয়লা শ্রাবণ, তো আমাদের বাড়িতে মনসার বই আছে। তো মা প্রত্যেক বছর পয়লা শ্রাবণে বের করে, তারপরে মানে পুরো মাসটাই মা পড়ে। মাসের শেষে আমাদের বাড়িতে পুজো হয়, মনসা পুজো। এটা আমাদের কুলদেবী, আমাদের বাড়িতে বছরে বছরে এই পুজোটা হয়, বহুকালীন ধরে চলে আসছে। তো এদিকে দেখো মাও মনসা বইটাকে খুলে এখন একটু পুজো টুজো করে তারপরে পড়বে। তো আমি নেমে আসলাম রান্নাঘরে, কারণ আমি তো তরকারিটা বসিয়ে গেছিলাম। তো এদিকে দেখো আমার তরকারিও হয়ে গেছে, শুটকি মাছটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে রাখলাম। তো রান্না হয়ে গেছিলো, রান্নাঘরটাকে পরিষ্কার করে মুছে তারপরে চলে গেছিলাম স্নান করতে। কিছু কাপড় ছিল ওগুলোকেও ধুয়ে দিলাম।
নিলাম আর স্নানটাও করে নিলাম। আর আমার মাথায় দেখো চিরুনিটা লাগানো আছে, কারণ আমি মাথায় চিরুনিটা লাগিয়ে বাইরে আসলাম যে একেবারে চুলটা আঁচড়িয়ে তারপরে চলে যাব রুমে। কারণ আমি না মানে রুমের ভিতরে চুল আঁচড়াই না, মানে চুল আঁচড়ালে অনেকটা চুল পড়ে, তো না রুমে পড়ে, তো সব তো আর রুমে বোঝা যায় না, ওঠানো যায় না, তো ওই জন্য আমি আর রুমে আঁচড়াই না, আমার ভালো লাগে না। তো আমি বাইরেই আঁচড়াই ডেলি, আমি ডেলি স্নান করে বাইরে এসে চুল আঁচড়াইয়ে তারপরে আমি ভিতরে যাই। তো ওই জন্য চিরুনিটা নিয়ে আসলাম। আর এখন তো কাপড়গুলো মেলা হয়ে গেলে চলে যাব, রেডি হয়ে চলে আসবো, আবার খাবারও টাইম হয়ে গেছে। আমি যখন আসছিলাম কাপড় মেলতে তখন দেখেছিলাম মা খাবার বাড়ছে, তো মা সবাইকে দিয়েই দিচ্ছে, তো আমি গিয়ে ছোটো ছেলেকে খাওয়াবো। তো চলো একেবারে সব সেরে তারপরে আসবো। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। তো এদিকে দেখো দুধ গরম বসিয়েছিলাম, তো দুধটা গরম হয়ে গেছিলো, তো এক পাশে মার জন্য চা বসিয়ে দিয়েছি, আর এক পাশে 2 বাচ্চার জন্য দুধ নেব। ছোটো জনকে দুধ খাওয়ানো হয়ে গেছে। তো এই দুটা হলো বড় ছেলের আর মেজো ছেলের। ওরা সকালে আসার কথা ছিল, তো ওরা সকালে আসেনি, এসেছে হলো বিকেলে, মানে কি সন্ধ্যায় বলো, একটু আগেই ওরা এসেছে। তো ওই জন্য ওদেরকে দুধটা দিয়ে আসলাম ডাইনিংয়ে। আর এদিকে মার চাটাও হয়ে গেছিলো। তো এদিকে দেখো সবগুলো পড়তে বসে পড়েছে, এসেই পড়তে বসে পড়েছে। তো ছোটো জনকে নিয়ে আমি বসিয়েছিলাম, ওই জন্য ওরা দুজনও বসে পড়লো। তো আমি বললাম দুধটা আগে খেয়ে নাও তারপরে পড়ো। তো ভাই বলল কি না একটু পরে খাবে, আগে লেখাটা লিখে নিক, কারণ দুধটাও গরম ছিল। তো ওই জন্য আগে লেখাটা কমপ্লিট করে তারপরে দুধটা খেতে বসলো। আর আরেকজনকে দেখো কিভাবে পড়ছে, বইটাকে একবার এদিকে ঘোরাচ্ছে একবার ওদিকে ঘোরাচ্ছে। তারপরে কোনো মতে পড়াতে বসালাম। তো এদিকে দেখি তোমাদের দাদা ভাই আবার দেখো গরম গরম কী নিয়ে এসেছে, সমোসা নিয়ে এসেছে, মানে সিঙ্গারা নিয়ে এসেছে। তো এদিকে দেখো ব্রেডও এনেছে, কারণ কালকে সকালে বাচ্চাদেরকে টিফিনে কি দেব ওটার জন্য ভাবলাম কি না জ্যাম আর ব্রেড দিয়ে দিই, ওটাই খেয়ে নেবে টিফিনে। তো সবাইকে গরম গরম সিঙ্গারা দিয়ে দিলাম। তো সবাই খেতে বসে পড়লো। আর ছোটোজন দেখো একলা একলাই লিখে ফেলছে, আমরা খাবো, তো ওই জন্য ও লিখছে। তো চলো খেয়েই নিই আগে। এতক্ষণ টিভি দেখছিলাম আমি আর মা, খাওয়া দাওয়া সবারই হয়ে গেছিলো, শুধু আমি আর মা বাকি ছিলাম। তো টিভি দেখেই খাচ্ছিলাম, আর খাওয়ার আগেও টিভি দেখছিলাম, খাওয়ার পরেও টিভি দেখেছি, দেখে টিভি দেখাও হয়ে গেছে। তো চলে আসলাম রুমে। আর এদিকে সবারই হয়ে গেছিলো, তো সবাই চলে গেছিলো ঘুমাতে, আর শুধু আমি আর মাই বসে টিভি দেখছিলাম। তো এদিকে দেখো ছোটো ছেলেও আজকে ঘুমিয়ে পড়েছে, আর ও আজকে বাবার সাথে ঘুমিয়েছিল, এই মাত্র গিয়ে নিয়ে আসছি, এনে শুয়ে দিলাম। তো আজকে আর ও গেঞ্জি পরেনি, শোয়ার আগে যা বলেছিলাম গেঞ্জি পরতে, ও পরবেই না, ওর গম লাগে গম, ওই জন্য আমি আর মানে জোর করলাম না, আর ও পরেনি, ঘুমিয়ে পড়েছে। তো চলো যাই হোক, ঘুমিয়ে পড়েছে, বাস এখন নিয়ে রেখে দিলাম। আর এখন যদি ওকে আমি গেঞ্জি পরাতে যাই তাহলে তো উঠে যাবে, পুরোই উঠে যাবে, ওই জন্য আর এখন আর পরাবো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই, টাটা, গুড নাইট।